ভক্তদের অপেক্ষা যেন ফুরাচ্ছেই না। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা তিনি, কিন্তু মাঠের ফুটবলের নান্দনিকতার বদলে মাঠের বাইরে অনেক সময় পার করেছেন নেইমার জুনিয়র। প্রজন্মের অন্যতম এই মেধাবী ফুটবলারের ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই পার করেছেন হাসপাতালের বেডে। এবারের কোপা আমেরিকায় নেইমার থাকছেন না সেটা নিশ্চিত ছিল অনেক আগে থেকেই। তবুও নামটা যেহেতু নেইমার, তাকে নিয়ে আগ্রহ থাকবে এটাই খুব স্বাভাবিক। ব্রাজিলিয়ান এই তারকা মাঠের বাইরে রয়েছেন দীর্ঘদিন ধরেই। কবে নাগাদ ফিরবেন তাও স্পষ্ট নয়। সম্প্রতি সৌদি লিগ জিতার পর আল হিলালের জার্সিতে দেখা যায় নেইমারকে। এবার অবশ্য নেইমারের দেখা পায়নি ফুটবল দুনিয়া। কোপা আমেরিকার দলে ডাক পাননি নেইমার, ব্যস্ত আছেন রিয়াদ নিয়ে। এরই মাঝে নেইমারের ক্লাব আল হিলালের কোচ হেঁটে জুজ সংবাদ দিলেন ব্রাজিল ভক্তদের জন্য। সৌদি আরবের রাজধানী রিয়াদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুজ বলেন, আমি যত দ্রুত জানি নেইমারকে সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এ সময়ে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে সময় লাগে সেটা কমপক্ষে 10 থেকে 11 মাস। আমরা যদি হিসাব করি প্রাক মৌসুমের প্রস্তুতি থেকে পাওয়া যাবে না তাকে। কোচের বক্তব্য থেকে এটা পরিষ্কার, চলতি মৌসুম তো বটেই, আগামী মৌসুমের শুরুতেও নেইমার জুনিয়রকে পাওয়া নিয়ে আছে সন্দেহ, যার অর্থ এই মৌসুম তার জন্য এখানেই শেষ। যেখানে পুরো মৌসুমে আল হিলালের হয়ে নেইমার খেলেছেন মাত্র 5 ম্যাচ। এর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে গত বছর নভেম্বর মাসে নেইমারের অস্ত্রোপচার হয়। এরপর ডিসেম্বরে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসাম কোপা আমেরিকায় নেইমারের খেলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেন। গত ফেব্রুয়ারিতে নেইমার আল হিলালে যোগ দেন। ক্লাবের অধীনে ফিটনেস ফিরে পেতে নিয়মিত ট্রেনিং করে যাচ্ছেন নেইমার। আমরাও আশা করছি তিনি ফুটবল বিশ্বের রাজার বেশে ফিরবেন।